দাদা, আপনি যা বলবেন আমি সব করবো। আমি জমির পেপার সঙ্গে করে এসেছি। কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আপনার ভাইকে বলেন না আমার বোনকে ছেড়ে দিতে। কিরে, চিনি একবারে দিসনি নাকি? দে একটু চিনি দে। দাদা, কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না, এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা, খা। মিষ্টি হয়নি তাই না? না। জানি তো, চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর বাঁচতে পারবো না দাদা, আপনার নামে আমি আজ কিছু রেজিস্ট্রি করে দেবো। ওই জমিতে আমার আব্বু জানের খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে, থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। হে দে, এইখানে সইটা করে দে। সোহেল, যা উপর 43,000 টাকা নেশি দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। কি বলি, আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। নে নে, সেটা করে দে। হ্যাঁ দাদা, ছেড়ে দিচ্ছি। যা, তোরা বাইরে গিয়ে বস, আমি একটু পরে আসছি। দেখ রাজু, আমাদের কাজ হয়ে গেছে, মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। হ্যাঁ, ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলি মাথায় উঠে বসিস নি। চামচা চামচার মতো থাকবি। চল ফাট। চলে চ, ও এখন মাল খেয়েছে, ভাই তোর সাথে তর্ক করিস নি। শালা চামচা। আমি স্কুল যাইনি বলে তুমি স্কুল থেকে চলে আসবা? কি করব? তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি? তোমাকে দেখার লাগি তো আমি স্কুল যাই। পাগল একটা। হ্যাঁ, তোমার প্রেমে। এলো জান, এটা তোমার জন্য। ও বৌদি, 4টে চা দিও। মা তো নাই কাকা, ডাক্তার বাড়ি গেছে। এই, তুই করিমের ছেলি না? হ্যাঁ। এখানে আয়। শাহিন, তুমি বাড়ি পালিয়ে যাও, কাকারা খুব খারাপ, তোমাকে মারতে পারে। আমি আবার কম খারাপ নাকি? বলেন। কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি? এসি তো কি আছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে,
আমি ওকে ভালোবাসি। ওঠ! এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শিখাতে এসছে। তুই চিনিস আমি কে? তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে, আর তুই তার ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি। কাকা ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। শাহিন তুমি বাড়ি চলে যাও। দাঁড়াও মাহি, তুমি কাকে দেখে ভয় পাইছো? রাস্তার এই মোস্তানকে দেখি? ইতিহাস সাক্ষী আছে, লায়লা মজনু রুমিয়ে জুলেট ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি, আমাদেরকেও পারবে না। শাহিন তুমি বাড়ি যাবা? তুমিও তো ভয় পাইছো কেন? জানিস ওর কাকে? রিয়াজ, এমিলের ডান হাত। এক্ষুনি যদি ফোন করে ডেকিলাই না, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে দিবি, বসার টাইম পাবিনি। শাহিন তুমি কাকা কি বলছো? এই তো রিয়াজ কাকা। আমি বুঝতে পারি নাম তো সেই রিয়াজ। আমার ভুল করে মুখতে পেরে গেছে কাকা, আমাকে ক্ষমা করে দিন কাকা। কি বলছিলি বেশ? লাইলা মজনু, রোমিও জুলিয়েট, ওরা তো প্রেমের লেগে শহীদ হয়ে গেছে, তোকেও শহীদ করে দেই। আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে কাকা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাদা ভাবি আসছে। হ্যাঁ? উঠ! হ্যাঁ উঠ! আগে বলে ক্ষমা করে দিছ। আরে দিয়েছি, উঠ! ভালোবাসিস খুব ভালো কথা। আরে আমিও ভালোবাসাকে খুব সাপোর্ট করি। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল। কদিন ধরে ভালোবাসিস? 6 মাস। আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু সে আমার ভালোবাসা বুঝেই না। এই মাহি 2টো সার্ভে প্যাকেট দিয়ে যা, ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এই লাও। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো, তাই যাওয়া হয়নি। ও আয় আয়, বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আয় তো। আরে ছাড় ছাড়, বসছি। তোর হাত তো শক্ত না, চ। ভালো করে বস। এই রাকেশ, ছেলেটা কে রে? ওই পাড়ার কুদ্দুসের ছেলে। তুই ঠিকই বলেছি, আমিও কদিন ধরে লক্ষ্য করছি। কি রে, তুই আবার কোথায় যাস? এই, তোর হাতে কি হলো রে? ইয়াসিন, ইয়াসিন! তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি মার খেতে পারবো না। মানে কাল তোকে মোটরসাইকেল করে লেগেছি বলি। কি হইলো দাদা, আমার রাস্তা আটকালেন কেনে? নাম। এই কি হয়েছে কিছু বলবেন তো? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? এই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না?
করবি নি? নূপুর, নূপুর। আমি কি তোমাকে ভালোবাসি? না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. আজ 2 বছর ধরে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে দিয়েছো। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? ছি। নূপুর, আমার কথাটা শোনো। কি কথা শুনবে তোমার? তুমি তো এলাকার দাদা, এমএলএ ডানা। তোমার নামে কেস করতে পারবো না। এইভাবে দিন দিন করে মেরে ফেলার দেখি তুমি এক কাজ করো, আমাকে একবার মেরে ফেলো। নূপুর, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। আমি আর তোমার টর্চার সহ্য করতে পারছি না। মুক্তি চাও তো? ঠিক আছে, যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। দাদা, ম্যাপিং টেক্সা তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলেই ফেলবে। তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু, হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজ কি হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগারি করতে আস না। যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। রিয়াজের যে কি দেখিছে, শুধু রিয়াজ আর রিয়াজ। ওই শালায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। ওই শালাকে না সরাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে না। ছাড়ো দাদা, চলো একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসি। এই শাহি, হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। যা, মালটা আজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা, রিয়াজ। যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি বাবা তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়?
এলেন। এতগুলো টাকা কিসের লেগে বাপ? ও এমএলএ ভাই রাজুর আপনার মেয়ে কি পছন্দ হয়েছে, তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি, বের আমার বাড়ি থেকে। জানতাম এরকমই হবে, আসলে গরিব মানুষের আত্মসম্মানটা একটু বেশিই হয়। ওই যা তুলি লাই। খবরদার তোমরা গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না, এই টাকাটা থানায় দিতে হবে। আমার নিজের বাচ্চারা দাঁড়া বলছি দাঁড়া, আমার নিজের বাচ্চারা আমার মেয়েকে দিল্লি চলে গেল। কিছু বাচ্চা কি হলো চাচি, কান্না করছেন কেন? ওই আমার নিজের বাচ্চারা আমার নুপুরকে দিল্লি চলে গেল। কারা? ওই আমার নিজের বাচ্চারা, এমএলএর ভাই রাজু। চলো। তোর এত বড় সাহস, তোকে আজ শেষ করে ফেলবো। এটা হাতে থাকলে চালানো যায় না, এটা চালাতে বুকের পাটা লাগে। দেখবে কিভাবে চলে। বলেন দাদা। শালা শালা চামচা, জানো দাদা, শালার এত বড় সাহস, ও আমার দিকে গুলি চালায়। ইচ্ছে করছে শালাকে এক্ষুনি কুপি কেটে ফেলি। ও তো বাইরে গুলি চালিয়েছে, আমি হলে তোর বুকে গুলি চালাতাম। জানোর কথা, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি নুটুর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলি বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পাড়া হাঁস, এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। দাদা, বুবু আপনাকে ডাকছে।
বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হইতে? শুধু এইটুকু? আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি, এ তো সামান্য কাজ। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ রিয়াজ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, সরি সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ব্যাপার রিয়াজ, আজ হঠাৎ এই সময়? হ্যাঁ বস। দাদা, টাকা লাগবে? কত লাগবে বল? টাকা লাগবে না, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না। সরি দাদা, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো সমস্যা হয়েছে নাকি? রাজু, তুই কি রিয়াজকে কিছু বলেছিস? না না দাদা, রাজু কিছু বলেনি। আমি নিজে থেকে এসব খারাপ কাজ আর করতে চাইছি না। আমি বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে চাই। মেহনত করে দুবেলা দুমুঠো খাবার খেলেও অনেক সুখে থাকবো। আপনার যদি কোনো সমস্যা হয় আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, তবু আমি আর এই কাজ করব না। আমাকে ছেড়ে দিন দাদা। পাগল একটা, এ তো খুশির খবর। তুই বিয়ে করে সুখে সংসার করবি, আমার থেকে খুশি আর কি হবে রে? কার সাথে বিয়ে করছিস? নুপুরের সাথে নাকি? হ্যাঁ দাদা। বাহ, ভালো ভালো। তোকে আর খারাপ কাজ করতে হবে না, তুই বিয়ে করে সুখে সংসার কর। আমি তো এটাই চাই। তুই যে শুধু আমার ডানার তাতন না, তুই হলি আমার ছোট ভাইয়ের মতো। তোর খুশিতেই আমি খুশি। আর শোন, তোর কাছে কিন্তু আমার একটা আবদার আছে। কি দাদা? কোনো সময় যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে লজ্জা করবি না। ভাববি তোর দাদা এখনো বেঁচে আছে, সোজা আমার কাছে চলে আসবি, ঠিক আছে? দাদা, পাগল একটা। আসছি দাদা। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাস। লাও, লাই দিদি মাথায় তোলো। তোমার সোনার ডিম পাড়া হাঁস এখন অন্য বাসায় গিয়ে ডিম দেবে, সহ্য হবে তো? কোথাও যাবে না। বাংলা একটা প্রবাদ আছে বুঝলি, যতই মহাপুরুষ হোক না কেন, মেয়ের পাল্লায় পড়লেই সে শেষ। রাজু, তোর নুপুরকে পছন্দ না? ওর সঙ্গে বাসর করবি? এইসব তুমি কি বলছো দাদা? আরে তুই ভয় করছিস কেন? আমি আছি তো। যা, শুভ কাজটা সেরে আয়। হ্যাঁ দাদা, বলেন। সরি এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। না না, বলেন। একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, না হলে তোকে ডিস্টার্ব করতাম না। কি কাজ? আর বলিস না, আমাদের এই জানোয়ারটাকে জীবনেও মানুষ করতে পারলাম না। মদ পেটে গেলে যে ওর কি হয়। আবার আজকে একটা মেয়েকে নিয়ে এসি। তুই একটু লাস্টে সরিয়ে দিয়ে ব্যবস্থা কর না। সরি দাদা, আমি নূপুরকে কথা দিয়েছি আমি আর জীবনে কোনো খারাপ কাজ করব না। আমি বুঝতে পারছি, আমি তোকে জোর করছি না। আর 2 মাস বাদ ইলেকশন তো, তোকে ছাড়া আমি আমার কাউকে বিশ্বাস করতে পারি না। আমি রাজুকে ঘরে বন্ধ করে রেখেছি, ওকে আর বেরোতে দেবো না। আমি তো দাদা হয়ে রিকোয়েস্ট করছি, শেষবার মতন এই কাজটা করে দে না। আমি তোকে কথা দিছি, আর কোনোদিন তোকে এইসব কাজের কথা বলবো না।
ঠিক আছে দাদা। লাশ কোথায় আছে? আমতলা গোডাউনে ছেলেপিলে প্যাক করে রেখে দিয়েছে। তুই শুধু লাশটা জায়গা মতো ফেলে দিয়ে আয়। ঠিক আছে দাদা। চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ নিচে রেখে হাত উপরে তোল। স্যার, আমরা ঠিক খবর পেয়েছি। মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছি। নুপুর 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 নুপুর